Assalamualaikum, this is Sulaiman and welcome back to another video. So today we are going to learn type conversion. So no more talk, let's get started. So আজকে আমরা শিখতে চলছি টাইপ কনভার্সন, যেটা হচ্ছে ভ্যারিয়েবলের যে ভ্যালু থাকে তার ডাটা টাইপটাকে চেঞ্জ করে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, লেট একটা ভ্যারিয়েবল নিলাম x and এখানে আমরা লিখলাম উইন্ডো প্রম্পট and এখন আমরা এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। এখন আমি চাই যে এই যে রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটা দেওয়ার পরে এই রোল নাম্বারটা যে যত আমি দিব সেটার সাথে যাতে 1 যোগ হয়। সো আমি এখানে হচ্ছে x দিলাম প্লাস ইকুয়াল 1। নাও এখন আমি হচ্ছে এখানে প্রিন্ট করতে চাই console.log x। ওকে, সো এখন আমি এটাকে সেভ করি। What is your roll number? So আমি এখানে দিলাম 1। ওকে, নাও আমরা চেক করি। এই যে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা রোল নাম্বার দিয়েছিলাম 1 আর আমাদের নিয়ম অনুযায়ী এই 1 এর সাথে হচ্ছে 1 যোগ হওয়ার কথা, আর এটাকে স্ট্রিং হিসেবে আসলে ধরা হয়েছে। সো আমরা কিভাবে বুঝবো, আমরা এটাকে দেখি কিভাবে আমরা বুঝতে পারি। সো এখানে আমরা টাইপ অফ লিখি, টাইপ অফ, দেন আমরা যদি x দিই এবং এখন যদি আমরা এটাকে সেভ করি, নাও এখানে আমরা আমাদের রোল নাম্বারটা লিখে দিই 1 এন্ড নাও ওকে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখনই আমাদের রোল নাম্বার দিলাম আর তারপরে আমরা যখন জিজ্ঞেস করলাম যে x এর টাইপ অফটা কি, তাহলে আমরা তখন দেখতে পাচ্ছি যে টাইপ অফটা হচ্ছে স্ট্রিং, অথচ আমাদের কিন্তু দরকার একটা নাম্বার, কারণ আমাদের রোল নাম্বার হচ্ছে এক ধরনের নাম্বার, নট আ স্ট্রিং। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্যই টাইপ কনভার্সনটা আমাদের ইউজ করতে হবে। এখন আমরা সেটা কিভাবে ইউজ করব। সো প্রথমে আমাদের লিখতে হবে x আমাদের ভেরিয়েবল, দেন ইকুয়াল আমরা লিখব নাম্বার, যদি আমরা নাম্বারে পরিণত করতে চাই তাহলে নাম্বার, আর যদি আমরা স্ট্রিং এ পরিণত করতে চাই তাহলে স্ট্রিং, বুলিয়ান হলে বুলিয়ান। সো এখন যদি আমরা সেভ করি তাহলে এখানে আমরা আমাদের রোল নাম্বারটা লিখি 1। ওকে, নাও এখন আমরা দেখি যে কি আমাদের অ্যান্সার এলো। ওকে 2 এন্ড আমাদের টাইপ অফটা কি, এখন হয়েছে আমাদের টাইপ অফ নাম্বার। সো আগের বার ছিল হচ্ছে স্ট্রিং, কিন্তু আমাদের প্রয়োজন একটা নাম্বার, আর নাম্বার হওয়া সত্ত্বেই হচ্ছে এখানে আমাদের রোল নাম্বারের সাথে 1 যোগ হয়েছে। ওকে, এখন আমরা আরো কিছু एग्जांपल দেখব টাইপ কনভার্সন নিয়ে। সো এখন আমরা এখানে লিখি লেট, এখন আমরা একটা ভেরিয়েবল নিই a, লেট a ইকুয়াল, আমরা এখানে একটা স্ট্রিং নিই, স্ট্রিং এর নাম দিয়ে আমরা হচ্ছে ড্যাড। ওকে, দেন এখন আমরা হচ্ছে তিনটা ভেরিয়েবল। সো পরটার নাম দিয়ে আমরা s, দেন আরেকটা নিই। ওকে, সো আমরা এখানে ভেরিয়েবলগুলো নিয়ে নিলাম। এখন এই ভেরিয়েবলগুলো চাই এক এক কাজ করুক। আমরা আসলে কি চাই, মানে এটা কি হিসেবে থাকুক, এসটা কি হিসেবে, ডি কি হিসেবে, সেগুলো আমরা লিখে দিয়েছি। এখন আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করতে চাই। সো আমরা লিখে দিই console.log, দেন হচ্ছে আমরা এখানে লিখি a এন্ড এটার টাইপ অফটাও আমরা দেখতে চাই যে এটা আসলে কি টাইপ। সো টাইপ অফ a এন্ড আমরা এটাকে বাকিগুলোর জন্য হচ্ছে ব্যবহার করব। এখন আমরা যখনই আমরা সেভ করব তখন আমরা দেখতে পাবো যে আসলে হলোটা কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এসেছে nan, দেন হচ্ছে নাম্বার, অর্থাৎ nan এর টাইপ দেখানো হয়েছে nan, দেন হচ্ছে ড্যাড, স্ট্রিং এন্ড ট্রু বুলিয়ান। সো nan মানে হচ্ছে নট এ নাম্বার, ড্যাড হচ্ছে একটা স্ট্রিং, তো এটা কখনোই একটা নাম্বার হতে পারে না, তাই এখানে উঠেছে নট এ নাম্বার এন্ড টাইপ অফটা লিখে দেওয়া আছে। আর ড্যাড আগে থেকে স্ট্রিং ছিল বলে স্ট্রিং, আর এখানে ড্যাড অর্থাৎ বুলিয়ান এসেছে হচ্ছে ট্রু। আমরা বুলিয়ান যেটাই দিব, যদি ইন্টিজার দিই তাহলেও ট্রু আসবে, যা দিব তাহলেই ট্রু আসবে, কিন্তু এটা কখন ফলস আসে সেটা আমরা দেখতে চাই। তো তাই আমরা এই যে সবগুলো আছে এই সবগুলোকে এখন আমরা চাই এখানে কিছুই থাকবে না, তাহলে আপনারা দেখবেন যে কি হয়। সো এখানে যদি কিছুই না থাকে তাহলে আসে হচ্ছে 0, অর্থাৎ কিছু নাই মানে 0, তাই এখানে 0 উঠেছে এবং এটা টাইপ অফ হচ্ছে নাম্বার। স্ট্রিং এ কিছুই নেই তাই এখানে শুধু টাইপ অফটা উঠেছে এন্ড তারপর এসেছে ফলস। যদি এখানে কিছুই না থাকে তাহলে এখানে কখনোই ট্রু উঠতে পারে না, অর্থাৎ এই ভেরিয়েবলে কোনো ভ্যালু নেই তাই এটা ফলস উঠেছে। সো এই ছিল হচ্ছে টাইপ কনভার্সন, এর মাধ্যমে আমরা কোনো
ভেরিয়েবলের ভ্যালুর ডাটা টাইপকে অন্য আরেকটা ডাটা টাইপে রূপান্তর করতে পারি, এবং তার কিছু এক্সাম্পলও আমরা দেখে নিলাম। তো ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।